আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজ থেকে বহু বছর আগে আমি যখন ইমাম মাহদির আলোচনা মিডিয়ায় নিয়ে আসি, সেটা কেন নিয়ে এসেছিলাম? আমি দেখতেছিলাম আমার মুসলিম তরুণ ভাইদের মধ্যে হতাশা কাজ করতেছে। চতুর্দিকে শুধু মার খাচ্ছি, ফিলিস্তিনে মার খাচ্ছি, তখন আফগানিস্তানে মার খাচ্ছি, ইরাকে মার খেয়েছি, লিবিয়ায় মার খাচ্ছি, সিরিয়ায় মার খাচ্ছি। শুধু আমাদের কপালে শুধু যখন মারি, তো নতুন তরুণ প্রজন্ম এটা সইতে পারে না। তারা তো উজ্জীবিত একটা বয়সে এরা থাকে। এখন ওরা হয় হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার দিকে যায়, আর না হয় সন্ত্রাসের দিকে যায়। ডু অর ডাই একটা করে এগুলি শত্রুর মতো যা পাই একটা কিছু করবো, এরকম একটা অবস্থা তখন দেশে। ওই সময় আমি বহু চিন্তা করে ভাবলাম যে এদেরকে একটা স্বপ্ন দেখাতে হবে। কোনো নতুন তরুণ প্রজন্ম ভবিষ্যতের কোনো মুক্তির, স্বাধীনতার, উন্নয়নের স্বপ্ন ছাড়া সে বাঁচে না। একটা স্বপ্ন দেখাইতে হলে এই তখন আমি ইমাম মাহদী নিয়ে আওয়া শুরু করি যে তোরা একদিন বিশ্ব দখল করবি, তোরা একদিন 7 মহাদেশ শাসন করবি ইনশাআল্লাহ। তোরা একদিন শুধু বাংলাদেশ না, ভারতও একদিন আবার মুসলিমরা শাসন করবি। এইভাবে আমি ইমাম মাহদীর প্রসঙ্গ, হযরত ঈসা আলাইহিস সালামের প্রসঙ্গ, কিয়ামতের এই প্রসঙ্গটা নিয়ে আসি। তখন লক্ষ লক্ষ তরুণ বেঁচে গিয়েছে ইমাম মাহদীর এই প্রসঙ্গ পেয়ে, আগামী মুক্তির স্বপ্ন অভিলাষ পেয়ে তারা বেঁচে গিয়েছে। এরকমই একটা ঘটনা এখানে ভারতের পশ্চিমবঙ্গ থেকে আমার পিএস সাহেবকে ফোন দিয়েছে এক তরুণ, যে আমি মাত্র আত্মহত্যা করতে রওনা দিয়েছিলাম। কেন আত্মহত্যা করতে রওনা দিয়েছিলাম? এই হিন্দুত্ববাদীদের হাতে আমার মা নির্যাতিতা হয়েছে, আমার বোন নির্যাতিতা হয়েছে, আমার স্ত্রী সম্ভ্রম হারিয়েছে, এরপরে আমি নিজে নির্যাতিত হয়েছি বিভিন্ন শারীরিক নির্যাতনে। আমার আর এই জীবন রাখার আর কোনো মানে আমি খুঁজে পাচ্ছিলাম না। আমি আত্মহত্যা করতে যাব। ঠিক এই সময়ে কাজী সাহেবের ইমাম মাহদীর একটা ওয়াজ কে জানি আমাকে দিল। আমি শুনে আমার ভিতরে নতুন একটা জীবনের আমি স্বপ্ন খুঁজে পেলাম। তাই যদি হয় যে একদিন সকল জালিমের দাঁত ভাঙ্গা জবাব দেব, একদিন আমরা আবার বিশ্ব নেতৃত্বে আমরা আসব, এই উপমহাদেশ আমরা শাসন করব, তাহলে তো আমার বাঁচতে হবে, আমার তো মরা যাবে না। সে ধন্যবাদ পাঠিয়েছে আমার পিএস সাহেবকে, যে হুজুরকে ধন্যবাদ যে ওনার এই বক্তৃতা আমার জীবনটা বাঁচিয়ে দিয়েছে। তো ইতিহাস, তো আমাদের অতীত ইতিহাস আমাদের বাঁচার জন্য লাগবে। আমাদের সামনের যেটা ঘটবে, ঘটিতব্য ইতিহাস, সেটাও আমাদের, যেটা এখনো ইতিহাস হয়নি, সামনে আসবে, প্রেডিকশন আকারে আছে, ভবিষ্যৎবাণী আকারে আছে কোরআনের জন্য, সেটাও তো জানতে হবে। অতএব সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কোনো জাতি যখন তার লক্ষ্য উদ্দেশ্য থেকে বিচ্যুত হয় আর ইতিহাস থেকে হারিয়ে যায়, তখন সেই জাতির আর কোনো ভবিষ্যৎ থাকে না। এই জন্য আমি আহ্বান করব, জুলাই সনদের প্রথম পয়েন্টেই অতি অবশ্যই লড়কেলেঙ্গে পাকিস্তান, পাকিস্তান যে আমরা নিয়েছি বাংলাদেশিরা, বাঙালি জাতির সংগ্রামের ফসল ছিল পাকিস্তান, এবং সেটা ছিল মুসলিম মানচিত্র অর্জনের সংগ্রাম, কোরআনকে কনস্টিটিউশন রূপে পাওয়ার সংগ্রাম। মুসলিমরা স্বাধীনভাবে এখানে গরু জবাই করবে, কেউ তাদেরকে হত্যা করবে না। 1 কেজি গোস্ত কারো কাছে পেলে তাকে মেরে ফেলা হয়। যে জাতি খুন করে, বোরহানুদ্দিনের পুত্রকে তো গৌর গোবিন্দ হত্যা করেছিল গরু জবাইয়ের কারণে, ঠিক নয় কি? আমাদের ধর্মে তো গরু হালাল, গরু ওরাও খায়, কিন্তু ওদের চরমপন্থীরা এটা অন্যায় করে এই জুলুমটা আমাদের উপর করে। তো পৃথিবীতে জীবন মরণের এই লীলা রব্বুল আলামিনই তো দিয়েছেন, ঠিক নয় কি? তো আমরা তো আমাদের স্বাধীন এবং মুক্তভাবে আমাদের ধর্ম পালনের জন্য মানচিত্র নিয়েছিলাম। এই ইতিহাসটা জুলাই সনদে উল্লেখ না থাকলে জুলাই সনদটা ভারতের পক্ষে চলে যাবে। আপনি পাকিস্তানি শোষণের কথা গাইলেন, কিন্তু সেখানে যে হিন্দুত্ববাদীদের শোষণের শিকার হয়ে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে একটা রাষ্ট্র নির্মাণ করলাম, সেই ইতিহাসটা কেন গাইলেন না? কার ইশারায় গাইলেন না আমরা জানি, আমরা বুঝি। অতএব এটা সংশোধনী দিতে হবে ইনশাআল্লাহ। আজকের খুতবার এই জন্য বিষয়বস্তু প্রথম এটাই যে দ্বিজাতি তত্ত্ব সঠিক, এবং দ্বিজাতি তত্ত্বের কারণেই আজ পর্যন্ত আমরা নির্যাতিত হয়েছি, হয়ে চলেছি এখনো।
এখনো হয়ে চলেছি। দ্বিজাতি তত্ত্বের সেই শিরকি তত্ত্বের যারা পালনকারী লালনকারী তারাই আমাদের ইফতার অনুষ্ঠান পর্যন্ত আমাদের কেড়ে নিয়েছিল। আমাদের সকল শিক্ষা টেক্সট বুক বই থেকে আমাদের ইসলামী সব প্রবন্ধ আমাদের কবিতাগুলি পর্যন্ত উৎখাত করে নিয়েছিল, ঠিক নয় কি? আমার মাদ্রাসা শিক্ষার আকীদা বইতে, ইসলামিক মনোথিজম শিক্ষার বইতে দুর্গার ছবি কারা দিয়েছিল? তারাই দিয়েছে। আজকে অনেকে ভয়ে ভয়ে পূজার পক্ষে অনেক কথা বলেন। জি না, পূজার পক্ষে আপনি বলতে পারেন না। আপনি মুসলিম, আপনি যাবেন উপরের দিকে, পূজা করে পূজারি যাবে নিচের দিকে, তা আপনি তার পক্ষে গেলে আপনিও নিচের দিকে যাবেন। আপনিও কি ওই গায়রুল্লাহ পূজারি, মূর্তি পূজারি, গুরু পূজারি, সৃষ্টি পূজারীরা, ওদেরকে যারা ভালোবাসবে তোমাদের মুসলিমদের থেকে, তারাও নিশ্চয়ই তাদেরই একজন, তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ জালিমদেরকে হেদায়েত করেন না। লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া, সূরা আল ইমরানের 27 নম্বর আয়াত। লা ইয়াত্তাখিজ, গ্রহণ করবে না, আল মুমিনুন, মুমিনরা, আল কাফিরিন, কাফেরদেরকে, আউলিয়া, বন্ধুরূপে। কখনো মুমিনরা কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। হ্যাঁ, রাষ্ট্রের নাগরিক রূপে গ্রহণ করতে পারো, মানব হিসাবে ন্যায্য অধিকার প্রাপ্ত হিসাবে গ্রহণ করতে পারো, ইনসাফ করবা, বন্ধু না, বন্ধুত্ব বাঁধবা না, ইনসাফের বিচার দিবা, বন্ধুত্ব দিবা না, ঠিক নয় কি? জাস্টিস দিবা, তার ন্যায্য অধিকার দিবা, তার নিজ ধর্ম পালনের অধিকার দিবা। তুমি তার ধর্মের গুণগান করতে যাইও না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার, ওটা নিয়ে তুমি থাকো, ওটার প্রশংসা করা লাগে তুমি করবা, ওটার খেদমত করা লাগবে তুমি করো, তোমার দিন যেহেতু। ওয়ালিয়া দিন, আমার দিন আমার, আমি আমার এই হৃদয়ের কলিজার টুকরা, আমার বিশ্বাস, আমার চেতনা, আমার আল্লাহর প্রশংসার জায়গায় আমি তোমার মূর্তির কোনো প্রশংসা দিতে পারি না, এটা দেব না। রাস্তা দুইটা, একটা উপরমুখী জান্নাতি, আর একটা নিম্নমুখী জাহান্নামী, একটা রহমানমুখী, একটা শয়তানমুখী, একটা আলোমুখী, একটা অন্ধকারমুখী, একটা পবিত্র, একটা অপবিত্র। কুল হাল ইয়াস্তাওয়ি কুল লা ইয়াস্তাওয়িল খাবিসু ওয়াত তাইয়্যিব, বলো খবিস আর পবিত্র, নাপাক আর পাক কখনো এক সমান হয় না, হয় না। অতএব এই দুইটা বহাল রাখবা তোমার আচরণে, চলনে, বলনে, না হলে কেন তুমি জান্নাতে যাইবা? কি কারণে আল্লাহ তোমারে জান্নাত দিবেন? তুমি যদি জাহান্নামীর মতোই, জাহান্নামীদের মতোই কৃষ্টি হয়, কালচার হয়, তাদেরকেই তুমি ভালোবাসা দাও, তাদেরই পছন্দ করো, তাদেরই মতো চলন বলন হয়, তাহলে কি কষ্টটা আছে তোমারে জাহান্নামের গর্তে ডুবিয়ে না দিয়ে আল্লাহ 7 আসমানের উপরে তার সান্নিধ্যে নেবেন? কি কারণটা তোমার আছে? কিছু কারণ? কোনো কারণ না। নবী বংশের আবু লাহাবকে আল্লাহ তাআলা ছাড়েন না, তোমারে ছাড়বেন। সেজন্য প্রিয় বন্ধুরা, জুলাই সনদের এই জন্য প্রথম পয়েন্টে অবশ্যই মুসলিম উম্মার চিন্তা চেতনার ভিত্তিতে এই বাংলাদেশের প্রথম মানচিত্রটা পাকিস্তান নামে আমরা নিয়েছিলাম। পাকিস্তানও আমাদের সম্পদ ছিল, বাংলাদেশও আমাদের সম্পদ, আমাদের দেশ, দুইটাই আমরা নিয়েছি। কিন্তু দুই নেয়ার মধ্যে প্রথমটার গুরুত্ব আল্লাহর কাছে বহুগুণ বেশি। সেটা হয়েছে তাওহীদের ভিত্তিতে, একত্ববাদের ভিত্তিতে, আমার দিন ধর্ম, আমার কোরআন, আমার নবীর সুন্নাহর ভিত্তিতে, ঠিক নয় কি? আমি যে জান্নাত পাবো যেই চেতনা দিয়ে, সেই চেতনার ভিত্তিতে 47-এর সেই ভাগটা হয়েছিল। এইটা যে গাইবে না, তার সাথে এই বাংলাদেশের কোনো সম্পর্কই থাকতে পারে না। এইটা যে স্বীকার করবে না, তার সাথে এই মুসলিম বাংলাদেশের সম্পর্ক আমরা স্বীকারই করব না। এটা গাইতে হবে, সে সংগ্রামকে মর্যাদা দিতে হবে, সেটাই প্রথম ফাউন্ডেশন। আরে বাবা, এক না থাকলে 1 কোটি জিরো আছে, জিরোর বামে একটা 1 নাই, সাইডে একটা 1 নাই, এই জিরোর ভ্যালু আছে?
জুলাই সনদ পুরোটাই জিরো হয়ে যাবে যদি পাকিস্তান আমরা বাঙালিরা ইসলাম পালনের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, আল্লাহকে সিজদার জন্য নিয়েছি আমাদের সংগ্রামের ফসল, এই একটা না থাকলে বাকি সবগুলো জিরো হয়ে যায়। সবগুলো কি হয়ে যায়? আপনার সারা খাতার মধ্যে জিরো 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 জিরো। কত হয়েছে? একটা এক লিখলেন, পরে জিরো দিলেন কত? 10। আরেকটা দিলেন কত? আরেকটা দিলেন, হ্যাঁ, জিরো লাফায় একের বলে, জিরো লাফায় একের বলে। তাহলে 71, 24 লাফায় 47-এর বলে। কিসের বলে? 47-এর বলে, তাওহীদের বলে, কোরআন ইসলাম এই চেতনার বলে। এইটা আপনাকে গাইতে হবে, নাহলে জুলাই সনদ জিরো আপনার। তাহলে ইতিহাসের এই ধারাবাহিকতা অবশ্যই লিখবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আজকের খুতবাটা আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ, আগামী প্রজন্মের স্বাধীনতা, সার্বভৌমত্ব, তাদের নিরাপত্তার সাথে জড়ানো এবং আমাদের কলোনিয়াল সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ থেকে মুক্তির সাথে জড়ানো, আমাদের জান্নাতে যাওয়ার সাথে জড়ানো, আমাদের আল্লাহর কাছে কিছু পাওয়ার আশার সাথে জড়ানো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত পাওয়ার সাথে জড়ানো, আমাদের জাহান্নাম মুক্তির সাথে জড়ানো। ঠিক নয় কি? আমাদের গোটা হেয়ার অ্যান্ড হেয়ার আফটার দুনিয়াটা আখেরাতের সাথে জড়ানো। অতএব এই পয়েন্টটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। যদি বাদ দেয়, বাদ দিয়ে যদি জুলাই সনদ স্বাক্ষর হয়, জুলাই সনদ জিরো। জুলাই সনদ কি? পুরোটাই জিরো হয়ে যাবে। আল্লাহ বলবেন, সব কথাই তো লেখলি, আমারটাই তো লেখলি না। হ্যাঁ, আমারটাই তো লেখলি না। নামাজ পড়লি ঠিকই, কিন্তু প্রথম তাকবীরে তাহরিমের সময় আল্লাহু আকবার কইলি না। পুরোটাই গেল, পুরোটাই কি গেল? আল্লাহু আকবার কইল না, এমনি দাঁড়াইছি। প্রথমটা গলত যার, শেষটাও সবটাও গলত তার। সাবধান, কিন্তু ইবলিস একটা খেলা খেলেছে এখানে মারাত্মক। কেন আমাদের বাঙালিরা বুড়া বলা, তো মানে সব তো আমাদের তো উপদেষ্টারা বুড়া বলা, সব ভাবছে যে এরা কি, এরা তো সুখু চিন্তা করবে, আমি একটা মাইরা দিই। ও 99টা ভালো দেবে, একটা শিরিক করাইয়া। হে জানে এই 99টা ভালোর কোনো ভ্যালু নেই। ওজু চলে গেছে, 100 রাকাত নামাজ পড়াইছে ওরে দিয়া। ওজু যাওয়ার পরে 100 রাকাত নামাজ পড়লে কয় রাকাতে সওয়াব হয়েছে? বরং পেনাল্টি গো। এই হারামি কোথাকার, কুফরি করছি তুই। তুই ওজু ছাড়া নামাজ পড়লি, নাপাক অবস্থায় আমার সেজদা দিলি, তোর এই অধিকার কে দিছে? এক লোকের কবরস্থ, এক লোকের সব গুনাহ মাপ, শুধু একদিন নামাজের মধ্যে কি জানি ভুল করছে, ফেরেশতারা বুঝে এটা মাপ নাই। একটা বেত খাইতে হবে, একটা বেত খাইতে হবে তোমাকে। ফেরেশতারা একটা বেত মারছে, একটা বেতে গোটা কবরে আগুন জ্বলে গেছে, আগুন ধরে গেছে। কি মনে করেন মহাজাগতিক সৈনিক তারা? তাদের মার কি বাঙালি সৈনিক মার?